হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আমি চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি রেডি হয়ে যাচ্ছিলাম আমার বাবার বাড়ি কুলগাছি। তো এখানে আমার শাশুড়ি মাও রেডি হয়ে গেছিলো। আমি, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা তিনজনেই যাচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড যেহেতু কাজে ছিল তো সে যেতে পারেনি, আর আমরা যাচ্ছিলাম একটা বিশেষ উপলক্ষে। তো তোমাদেরকে সেই কারণটাও জানাবো। তো এখানে আমার শ্বশুরমশাই গাড়িটা রেডি করে নিয়েছে। তো গাড়িটা অনেকদিন যেহেতু বের করা হয়নি, কোথাও যাওয়া হয়নি, তো আমার শ্বশুরমশাই গাড়িটা একটু মুছে নিচ্ছিল। আর এদিকে আমার শাশুড়ি ঘরে তালা দিয়ে বেরিয়ে আসছে, দেখো। তো আমার শাশুড়িকে আমি একটু বললাম হাই করে দিতে, তো আমার শাশুড়ি একটু ক্যামেরার সামনে এসে হাই করে দিল। তো এখানে আমি বাবাকেও বললাম বাবা একটু ক্যামেরার সামনে এসে হাই করে দিতে। তো প্রথমে বাবা বুঝতে পারিনি যে এখানে ভিডিও চলছিল। তো তারপরে বাবাও হাই করে দিল। তো এদিকে দেখতে পাচ্ছ আমার শাশুড়িও চলে এসছে গাড়ির কাছে, আর এদিকে আমার ঠাম্মার শাশুড়ি আর দাদু শ্বশুর ওখানে বসেছিল দুজনা। তো এবার আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়ি স্টার্ট করে দিয়েছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর সাথে থাকো, আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো। তো আমরা বেরিয়ে পড়লাম কুলগাছি যাওয়ার উদ্দেশ্যে। আর হ্যাঁ, আমরা তিনজনেই যাচ্ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না সাথে, কারণ আমার হাজব্যান্ড কাজে গেছিলো, সে যেতে পারেনি। আর আগেই বললাম যে আমরা বিশেষ উপলক্ষে যাচ্ছি, হঠাৎই যাওয়া আমাদের। তো এদিকে মাও ফোন করেছিল, বললো যাওয়ার জন্য, তো সেই জন্য ভাবলাম যে আজকেই যাওয়া যায়। তো এখানে যেতে যেতে আমি, আমার শ্বশুর শাশুড়ি, আমরা তিনজনে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর হ্যাঁ, আমার ভয়েসটাকে একটু ইগনোর করবে, কারণ আমার ভয়েসটা খুব খারাপ হয়ে গেছে ঠান্ডা লাগার কারণে। তো তারপরে দেখলাম আমরা কুলগাছি ঢুকে গেছি। তো আমার খুব ভালো লাগছিল, যেহেতু বাবার বাড়ি যাচ্ছি বলে কথা, আর মাকে দেখবো বলে কথা। তো এখানে এসে দেখছি মা দোকানে বসে আছে, কিছু জিনিস কিনছিল। তো মাকে আমি একটু হাই করতে বললাম, মাও হাই করে দিল ক্যামেরার সামনে। তো মায়ের পাশে এসে আমি একটু ঢং করে নিচ্ছিলাম। তো যেই বিশেষ উপলক্ষটায় গেছিলাম, তো সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। তো সেগুলো নিয়েই যাচ্ছিলাম, এগুলো মায়ের দেওয়া। তো মা একটা লজেন্সও দিয়েছিল আমাকে, সেটাই খেতে খেতে চলে যাচ্ছিলাম আমি। তো তারপরে দেখো গাইস, আমি ফাইনালি বাড়ি ঢুকে গেছি। তো এখানে আমার মা ময়দা আর চিনি নিয়েছে, কাছে লুচি খেতে চেয়েছিলাম, সেই জন্য আমার লুচি করবে। তো এখানে আমি ক্যামেরার সামনে এসে আবারও ঢং শুরু করে দিয়েছি। ঢং ছাড়া মেয়ে মানুষ ঠিক সম্পূর্ণ হয় না, তাই না গাইস? তো এখানে আমার বোন দেখো হঠাৎ করে ক্যামেরার সামনে চলে এসেছে। তো এখানে আমি সবজি কাটছিলাম যত সম্ভব। হ্যাঁ, এখানে আমি আলু কাটছিলাম, মায়ের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম। আর আমার বোন এখানে আমার ভিডিও করছিল, তো আমিও ক্যামেরার সামনে একটু হাত নাড়িয়ে হাই করে দিলাম। তো এখানে আমি লুচি বেলে নিচ্ছিলাম, আর আমার মা এদিকে লুচি ভাজছিল। তো এখানে আমার লুচি বেলা কমপ্লিট হয়ে গেছিলো। আর আমি লুচি বেলতে খুব একটা পারি না, বাট চেষ্টা করছিলাম, আর চেষ্টাতে দেখলাম সফল হয়েছি। খুব একটা লুচির আকৃতি গোল করতে পারিনি ঠিকই, বাট ভালো হয়েছিল। তো এখানটায় আমার লুচি বেলা কমপ্লিট হওয়ার পরে মা আমাকে খেতে দিয়ে দিয়েছিল। আমার শ্বশুর শাশুড়িকে যেহেতু আগে দিয়ে দিয়েছিল, আমি আগে খেয়েছিলাম না, সেই জন্য সবার ভিডিও আমি একসাথে নিতে পারিনি। আমি শুধু আমার ভিডিওর ক্লিপটাই নিয়ে নিয়েছি। আর অনেক রাত হয়ে যাচ্ছিলো, সেই জন্য খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। মাঝখানে কিছু ভিডিও আমি নিতে পারিনি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস। আর কারণটা আমি তোমাদেরকে অবশ্যই জানাবো, তো কমেন্ট করে তোমরা বলো যে কে কে কারণটা জানতে চাও। তো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য লাভ ইউ অ্যান্ড টাটা মাই ফ্রেন্ডস।